আমি আমার ছেলেকে দিয়েছিলাম, আমার ছেলে এই ভার্সিটিতে লেখাপড়া করি, অনেক বড় হবে, আমাদের বড় আশা পূরণ হবে। আমার আর ছেলে আজকে তার কোন আশ্বাস নাই। আমি বাবা এখনো জীবিত আছি। আমি উপস্থিত সকলের কাছে আমি আমার ছেলের জন্য দোয়া চাই। আমার ছেলেকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করে। আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে 5ই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে শুধু ঢাকাতেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 4 জন নেতাকর্মীকে আমাদের ছুরিকাঘাত করে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আমরা বিশ্বাস করি যে খুব দ্রুত সময়ের মধ্যে ঘাতকরা গ্রেপ্তার হবে। আমাদের নিয়মিত শিক্ষার্থী ভাই বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই আমাদের সেক্রেটারি আমরা আপনাদের পাশে আছি। আমরা বিশ্বাস করি আমাদের প্রশাসনের বাইরে যারা আপনারাও আমাদের সহযোগী, আমরা একসাথে কাজ করতে চাই। আমি আমার ছেলেকে দিয়েছিলাম, আমার ছেলে এই ভার্সিটিতে লেখাপড়া করি, অনেক বড় হবে, আমাদের বড় আশা পূরণ হবে। আমার আর ছেলে আজকে তার কোন আশ্বাস নাই। আমি বাবা এখনো জীবিত আছি। আমি উপস্থিত সকলের কাছে আমি আমার ছেলের জন্য দোয়া চাই। আমার ছেলেকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করে। আপনাদের আরো অনেক গাফিলতি করেছেন, আর গাফিলতি চাচ্ছি না। পরবর্তীতে আমরা এর বিরুদ্ধে যদি আপনার গাফিলতি দেখি এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবং আমরা প্রাথমিক প্রয়োগ হিসেবে আমরা আমাদের জানাজার করে আমাদের শিক্ষার্থীরা মিলে আমরা একটা বিক্ষোভ কর্মসূচি করবো। বিক্ষোভ কর্মসূচি যারা আমাদের কর্মসূচি ঠিক করবেন। الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. এই হত্যার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করে হত্যার মুনিককে উদ্ঘাটন করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং সেইটা যদি নিশ্চিত করা না হয় কালকে আমরা 10টার পরে আবার শিক্ষক শিক্ষার্থী সহ সবাই বসবো এবং বসার পরে এই বিচার আপনারা বলতে পারেন যে এখানে এই ব্রিফিং দিয়ে কথা বলে শেষ না, জগন্নাথের ইতিহাস ভিন্ন, আপনারা সেটা দেখতে পাবেন। যদি না হয় আমরা কর্মসূচি দিব। আমরা জনগণের জন্য কষ্টের কারণ হতে চাই না। আমরা ব্লকেট কর্মসূচি দিলে অনেক মানুষ কষ্ট পাবে, এটা আমরা জানি, কিন্তু ওই কষ্ট পাওয়ার চেয়ে আমার শিক্ষার্থীর জীবনের নিরাপত্তার বিষয় বেশি। আমার শিক্ষার্থীকে বাঁচাতে হবে। যে বাবা মারা তার সন্তানদের এখানে পাঠিয়েছে, আমরা তাদের অভিভাবক, আমরা হতভাগা অভিভাবক। আমার শিক্ষার্থীদেরকে আমরা সুরক্ষা দিতে পারছি না। সুতরাং এখানে ডিসি মহোদয় যেহেতু উপস্থিত আছেন, আমি দাবি করতাম আজকে এই ঘটনাকে কেন্দ্র করে আইজিপি অথবা স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফিং করবে। আমি সেটুকু পর্যন্ত যাচ্ছি না। আমরা ডিসি মহোদয়ের উপর আস্থা রাখতে চাই। যে বড় ভাই বিশেষ পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, ছোট ভাই এরকম একটি হচ্ছে
হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। যে জুবায়ের হোসেন, যিনি দীর্ঘ সময় ধরে যে গণতান্ত্রিক আন্দোলন, একই সাথে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য যে প্ল্যাটফর্মে তিনি কাজ করেছেন, সেই প্ল্যাটফর্মে তিনি তার ন্যায্যতার সহিত তিনি কাজ করতে পেরেছেন, এটি প্রমাণ করে যে এতগুলো মানুষ, এতগুলো মত বিমতকে ভুলে আমরা সবাই একই প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছি। এটির একটি কারণ, সেটি হচ্ছে যে প্রকৃত আসামিদের জন্য গ্রেফতার করা হয়। আমরা গতকাল থেকে এখানে আমাদের সংগঠন হিসাবে আমরা উপস্থিত হয়েছি। আমরা কিন্তু প্রকৃত আসামিদের গ্রেফতার করার দাবিতে আমাদের অবস্থান ছিল। একটা কথা আপনাদের নিশ্চয়তা দিতে চাই, সহ প্রকাশের সঙ্গে যুক্ত আছে যে ইনসাফের প্রশ্নে কোনো ছাড়তে আছে। আর আপনাদের চোখে অনেকেই অপরাধী, আমাদের চোখে আমরা ভিন্নভাবে দেখি। আমরা যারা প্রকৃত অপরাধী তাদেরকে করার চেষ্টা করতেছি এবং সুসংবাদ পাবেন। এটা একটা মানে দ্রুতই কেন বললাম, কারণ আসামি ধরতে গেলে বা প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে গেলে আমার কাজ করতে হবে, লম্বা ধরে কাজ করতে হবে। অনেকটা এরকমও হয় যে 10 বছর পরেও হয়, মানে ঘটনা উদ্ঘাটন করা যায়। কিন্তু এইটা মোটামুটি আমরা ঘটনা উদ্ঘাটন করে ফেলছি।